একটি গ্রাম ছিল যা বাইরে থেকে দেখতে খুব ধনাঢ্য এবং ঝকঝকে মনে হতো। সেখানকার মানুষের বড় বড় প্রাসাদ আর সোনার গাড়ি ছিল, কিন্তু কারো মুখে কোনো হাসি বা আনন্দ ছিল না। আর এই ধন সম্পদের রহস্য লুকিয়ে ছিল গ্রামের বাইরের এক ঘন জঙ্গলে। জঙ্গলের ঠিক মাঝখানে একটি পুরনো গাছের পাশে একটি কালো আয়না দাঁড়িয়েছিল। বলা হতো রাত ঠিক 3টের সময় যে ব্যক্তি ওই আয়নার সামনে গিয়ে নিজের কোনো দুঃখ বা সমস্যা আয়নাকে দিয়ে দিত, আয়না তাকে বিনিময়ে কোটি কোটি টাকা দিত। আর এই সম্পদের লোভে কেউ নিজের ঘুম বিসর্জন দিয়েছিল, কেউ নিজের আনন্দ বিক্রি করে দিয়েছিল, আবার কেউ নিজের ভয় আয়নাকে দিয়ে দিয়েছিল। ফলে মানুষের কাছে প্রচুর টাকা এলেও তারা ভিতর থেকে পাথর হয়ে পড়েছিল। বন্ধুরা, তোমরা যারা ফ্রি ফায়ার খেলো এবং গেম খেলতে ভালোবাসো তাদের জন্য দারুণ একটা সুযোগ আছে। এখন থেকে তোমরা শুধু গেম খেলে ইনকাম করতে পারবে, যেমন সিএস র্যাঙ্ক, বিআর র্যাঙ্ক, লোনা, ফ্লুটো ইত্যাদি। সবচেয়ে মজার ব্যাপার হলো তুমি যদি তোমার স্কিল এবং পারফরম্যান্স দেখাতে পারো তবে প্রতি কিল করলে কিন্তু ইনকাম করতে পারবে। হ্যাঁ, আমি বলতেছি লেটস প্লে টুর্নামেন্ট অ্যাপসের কথা, যেখানে হাজার হাজার প্লেয়ার গেম খেলে নিজের ক্যারিয়ার তৈরি করতেছে। তাহলে দেরি কিসের? তুমিও আজ থেকে টুর্নামেন্ট খেলো, ইনকাম শুরু করো আর নিজের গেমিং ক্যারিয়ার করে তোলো। কিন্তু এটা পুরোটা ডিপেন্ড করে তোমার স্কিল এবং পারফরম্যান্সের উপর। তুমি যত স্কিল দেখাতে পারবে তত ইনকাম করতে পারবে। তো দেরি কিসের, যাও এখন শুরু করো। লিঙ্ক আমার টিকটকের বায়োতে। ওই গ্রামে ঠুংঠুং নামে এক ব্যক্তি তার স্ত্রী এবং 1 বছরের সন্তানকে নিয়ে বাস করত। ঠুংঠুংয়ের কাছে একটা ফুটা পয়সাও ছিল না, মাঝে মাঝে তাদের অনেকদিন না খেয়েও থাকতে হতো। গ্রামবাসীরা প্রায় তার কাছে আসতো এবং কোনো আবেগ ছাড়াই বলতো, আরে ঠুংঠুং, তুই কেন এত কষ্ট পাইতেছিস? যা গিয়ে তোর কোনো একটা অনুভূতি ওই আয়নাকে দিয়ে আয় আর আমাদের মতো বড়লোক হয়ে যা। ঠুংঠুং কথাগুলোকে হেসেই উড়িয়ে দিত এবং সে সবসময় বলতো, আমার মানবিকতা আর আমার আবেগ যে কোনো সম্পদের চেয়ে অনেক বেশি দামি। কথায় আছে, দরিদ্র মানুষকে যে কোনো কিছু করতে বাধ্য করে। একদিন ঠুংঠুং কাজ থেকে বাড়ি ফিরে দেখলো তার স্ত্রী খিদের জ্বালায় মাটি খাইতেছে। এই দৃশ্য দেখে ঠুংঠুং অনেক বেশি ভেঙে পড়লো এবং নিজেকেই প্রশ্ন করতে লাগলো, এমন মানবিকতা আর আবেগের কি দাম যখন নিজের পরিবারই না খেয়ে মরতেছে? তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে? দরিদ্রতার কারণে ঠুংঠুং